boats, where life flows with the rhythm of the water. These boats are more than just transport. They're a part of our culture, our stories, and our daily life. The beauty of Bangladesh is truly breathtaking. From the lush green landscapes to the serene waters, every corner is testimony. সত্যি অপরূপ সুন্দর, মনে হচ্ছে সমুদ্রের মধ্যে একখানা দ্বীপ। আসলে এই ঝুলন্ত ব্রিজে না আসলে আপনি বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো রাঙামাটির সবচাইতে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যেটাকে বলা হয় ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ রাঙামাটি শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো আমি যেহেতু একটা বেসরকারি জব করি এখানে, তো আমি এটার কাছাকাছি প্রায় চলে এসেছিলাম। এখান থেকে আর মাত্র 1 কিলো বা 1.5 কিলো যেতে হবে। তো ভাবলাম আমি হাঁটতে হাঁটতেই যাই। যেই কথা সেই কাজ, যেতে শুরু করলাম। শুধু দর্শক, এই মুহূর্তে আছি হচ্ছে আমরা পর্যটন রোডে, অর্থাৎ রাঙামাটির সবচাইতে যে আকর্ষণীয় জায়গাটা সেটা হচ্ছে কাঠের ঝুলন্ত ব্রিজ। সেই ঝুলন্ত ব্রিজে যাচ্ছি আমরা। তবে যে রাস্তা ধরে যাচ্ছি, রাস্তাটা এত খাড়া যে নতুন যে কোনো ড্রাইভারের জন্য এটা কিন্তু ভীতিকর। এবং এই সড়কে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। যে আমাদের পিছনে যে রাস্তাটা দেখতেছেন, হয়তো ক্যামেরাতে এত ভালো আসতেছে না, কিন্তু এটা হচ্ছে প্রচুর খাড়া, একদম অনেক খাড়া একটা রোড। আর আমাদের পিছনে হচ্ছে বিজিবির মানে জেলা সদর দপ্তর, এবং আমার পিছনে যে দেখছেন এই যে খাড়া পাহাড়, আর এই যে সেই খাড়া রাস্তা, এই রাস্তা ধরে এখন আমরা ওপর দিকে উঠে যাচ্ছি। তো দেখতে থাকুন আমাদের। এই উঁচু পাহাড়ে উঠতে সত্যি অনেক কষ্ট হয়েছে আমার। এক কথায় এই হয়তো ক্যামেরাতে এত সুন্দর আসছে না, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠতেছে। এবং এই ঢালুটাতে যে কোনো মানে সমতল পথের ড্রাইভার গাড়ি চালাইতে খুব ভয় পায়, এবং এখানে দুর্ঘটনাও ঘটে। মানে ওপরে উঠতে গিয়ে যা লিকুইড ছিল ভিতরে সব বের হয়ে যাচ্ছে। এত খাড়া রে ভাই, উঠতে আসি তো আসি, উঠতে আসি। আমার সাথে যিনি আছে তার অবশ্য অত কষ্ট হচ্ছে না, উনি পাহাড়ি ছেলে তো, বাট আমরা নন পাহাড়ি, এই কারণে যাই হোক একটু সমতলে আসছে, মানে এবার কষ্ট একটু কম হচ্ছে না। তো একেবারে খাড়াই, যে পিছনটা দেখতেছেন একেবারে নিচের দিকে ঢালু। বিশেষ করে গাড়ি যখন এখান দিয়ে যায়, মোটর সাইকেল যায়, তখন 1 গিয়ার ছাড়া 2 গিয়ারে যাওয়া সম্ভব নয়। উফ, এবার একটু শান্তি পাইছি, এবার মানে একটু সমতল আছে। এই যে দেখেন, উফ। এই রাস্তার ইউটার্নটা আপনাদেরকে দেখায়। এই জায়গাতে সে একদম ইউটার্ন নিয়েছে, ঠিক আছে? দেখুন আপনারা, এই যে এই সড়কটাই, এই যে এইটাই ঠিক নিচের দিকে নেমে গেছে। আর এখান দিয়েই আপনাকে যেতে হবে। যদি আপনারা রাঙামাটি আসেন তাহলে অবশ্যই এখানে আসতে হবে। যদি আপনারা রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটটা দেখতে চান, তবে সেক্ষেত্রে আপনি নর্মাল কোনো সিএনজি পাবেন না, আপনাকে অবশ্যই রিজার্ভ করেই আসতে হবে। আর রিজার্ভে যে যেমন নিতে পারে আর কি, 100, 200, 300, 500 যে যেমন নিতে পারে, নির্দিষ্ট কোনো ভাড়া নেই। তবে স্বাভাবিকভাবে ভাড়াটা 1 থেকে 150 টাকা হলেই ভালো হয়। আর যদি যাওয়া আসার জন্য হয় তাহলে সর্বোচ্চ 250 থেকে 300, এটাই হচ্ছে বেটার, কিন্তু যার কাছে যেমনটা নিতে পারে। তো যাই হোক, আপনারা দেখছেন এটা হচ্ছে পার্কিং স্পট, অর্থাৎ যারা রিজার্ভ করে এসেছে তারা এখানে রাখতেছে তাদের গাড়ি। আবার এই যে গাড়িগুলো দেখছেন, এগুলো ভিতরে যাচ্ছে, এগুলোও কিন্তু পর্যটক নিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, প্রত্যেককে কিন্তু এখানে পার্কিংয়ের জন্য একটা করে ফি দিতে হয়, প্রত্যেকটা গাড়িকে। এমনকি আপনি যদি মোটরসাইকেলও নিয়ে আসেন এখানে, তবুও আপনাকে একটা পার্কিং ফি দিতেই হবে এখানে। যাই হোক, আমি অনেকক্ষণ যাবতই হাঁটছি, প্রায় 2 কিলোমিটার বোধহয় হবে আমি হেঁটে এসেছি। কিন্তু পাহাড়ে 2 কিলোমিটার হাঁটা আর সমতলে আমার কাছে মনে হয় 10 কিলোমিটার হাঁটা একই রকম হবে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে, এটা হচ্ছে পর্যটন মোটেল আর কি। আপনারা চাইলে এখানে যে কেউ এসে থাকতে পারবেন। যারা ট্যুরিস্ট তারাই সাধারণত এখানে থাকে। তবে এখানে কিন্তু টাকার ঝনঝনানিটা অনেক বেশি। এখানে চাইলেও মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষজনের থাকা খুব কষ্টকর। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কাপ্তাই লেক। একটু মানে পাহাড়ের উপর থেকে ড্রোন ভিউ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর এই লেককে কেন্দ্র করেই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আর ঝুলন্ত ব্রিজকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এখানকার পর্যটন কেন্দ্র, তাই নাম এখানকার পর্যটন কেন্দ্র। দর্শক, অবশেষে কিন্তু আমরা পর্যটন এরিয়াতে এসে পৌঁছেছি, এবং পর্যটনে এই যে দেখতে পাচ্ছেন রাঙামাটি লেক, এবং এই যে নিচে দেখছেন নৌকা, এই নৌকাগুলো চাইলে আপনারা রিজার্ভ নিতে পারবেন। আর আমার পিছনেই হচ্ছে এই যে কাঠের সেতু, ঝুলন্ত সেতু, যেটা হচ্ছে আজকের ভিডিওর মূল আকর্ষণ, এবং এটার জন্যই মূলত আজকে আসা।
তো একটু দেখিয়ে নেই আপনাদেরকে কি অবস্থা। এই যে আমাদের আজকের যে টুরিস্ট স্পট সেটার বর্তমান অবস্থাটা দেখুন। এই যে নৌকাগুলো ভাসতেছে, এবং সত্যি কথা বলতে এই নৌকাগুলোতে ঘুরতে পারলে খুব ভালো লাগতো, যদিও বা এটা আমার কর্মক্ষেত্র, আমার সময়ও নাই, সময়ও খুব কম, তবে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইবার ধীরে ধীরে আমি নামছি আমার আজকের স্বপ্নের গন্তব্যই বলতে হবে, কারণ এতদিন রাঙামাটিতে আছি, তারপরে এখানে কাজের উসিলায় আসতে পারি নাই। তো যাই হোক, আসতে পারলাম আজকে, একটু সুযোগ হলো, মানে কয়েক ঘন্টার জন্য, মানে আমার কাজের বিরতি, যার কারণে আমি চলে আসলাম এবং আপনাদেরকেও দেখানোর একটা সুযোগ করে দিলাম। ইনশাল্লাহ আশা করি আপনারাও এখানে আসবেন বেড়াতে, খুব ভালো লাগবে। তবে একটা বিষয় মনে রাখবেন, এখানে আপনি চাইলে অল্প টাকাতেও ঘুরতে পারবেন, আবার অনেক টাকা খরচ করে ঘুরতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। আপনি যদি চান অল্প টাকায় ঘুরতে পারবেন, দেখা যাচ্ছে কারোর সাথে শেয়ারিংয়েও আপনি নৌকায় উঠতে পারবেন, শেয়ারিংয়ে এখানে ঘুরতে পারবেন। তারপরে এখানে যে সমস্ত পর্যটন স্পটগুলো আছে সেগুলোতে শেয়ারিং করে আপনি ভ্রমণ করতে পারবেন। খাবার অনেক হোটেল আছে যেখানে অনেক কম খরচে আপনি খেতে পারবেন, আবার অনেক বেশি খরচেও খেতে পারবেন, সব রকমই আছে। আবার থাকার জন্য হোটেল এখানে মনে করেন 5,000 6,000 টাকা এরকম হোটেলও আছে, আবার দেখা যাচ্ছে 300 টাকা 250 টাকা 200 টাকার হোটেলও আছে। তা আপনি যেমনটা থাকবেন আর কি, আপনার উপর ডিপেন্ড করবে আপনি কেমন খরচের মধ্যে আপনি থাকতে চান, ঠিক সেভাবেই আপনি থাকবেন। যাই হোক বন্ধুরা, সূর্য একদম ডুবু অবস্থা, তো আমরা শুধু ব্রিজটাই দেখাবো না, ব্রিজের ওই পারের অংশটাও আমরা দেখাবো, অর্থাৎ ওই পারে যে ছোট্ট দ্বীপ, সেই দ্বীপটা আপনাদেরকে দেখাবো আর কি। তবে এই ব্রিজটা পার হয়ে আপনারা সামনের দিকে গেলে আরও কিছু ঘন জঙ্গল দেখতে পাবেন, স্থানীয় বসতিও দেখতে পারবেন। তবে একা না গিয়ে চেষ্টা করবেন আপনারা কয়েকজন মিলে একসাথে সামনের দিকে যাওয়ার, মুভ ফরওয়ার্ড করার। তা না হলে যে কোনো একটা প্রবলেম ঘটতেই পারে, যদিও বা এখানে নিরাপত্তা এখন মোটামুটি অনেক ভালো, তারপরও চেষ্টা করবেন একাই না গিয়ে কমপক্ষে 2-3 জন মিলে সামনের দিকে যাওয়ার। বিশেষ করে একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে যদি আপনার স্থানীয় কেউ পরিচিত থাকে তাহলে আপনার জন্য এই জায়গাটা খুব বেটার। তো এই হচ্ছে আমরা পার হয়ে আসলাম ব্রিজ, পার হয়ে আসার পরে দুপাশে দেখছেন দোকান ঘর, একদম আমাদের গ্রামের ভাষায় ঝোপঝাড় যেটাকে বলে। চলো এই শীতের দিনেও শরীর ঘেমে শেষ। মোহাম্মদিয়া জামে মসজিদ এটা। আসলে আমরা এখন যে পাড়াটাতে আছি, অর্থাৎ ব্রিজ পার হয়ে যে জায়গাটাতে আসছি, এটা একটা চাকমা পাড়া। তবে এখানে অনেক মুসলিম বসতিও আছে। তো এখানে ইতিপূর্বে এরকম সমস্যা হতো যে আদিবাসী এই গ্রামটাতে অনেক টুরিস্টরা গিয়ে দেখা যাচ্ছে এই আদিবাসীদেরকে উত্ত্যক্ত করতো, বা দেখা যাচ্ছে হয়তো আদিবাসীদের মানে মানুষগুলোকে দেখে অনেকে অনেক রকম মন্তব্য করতো। তো এই সমস্ত কারণে আদিবাসীরা, অর্থাৎ চাকমা জনগোষ্ঠী চাইতো না যে এখানে লোকজন আসুক, বা তারা নিজেরাও নিজেদের সিকিউরিটিতে একটু বাধা মনে করতো আর কি। তো পরবর্তীতে বিষয়টা মীমাংসা হওয়ার পরে এখন আর কোনো সমস্যা হয় না, এবং পর্যটকদেরকেও এখানে সতর্ক করে দেওয়া হয়। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই কাপ্তাই লেক। এটা বিশাল এক লেক, বাংলাদেশের সবচেয়ে বড় লেক বলতে হবে। এবং এখানে নৌকা রিজার্ভ করে আপনি যদি ঘুরতে পারেন, সত্যি কাশ্মীরের ডাল লেককেও মানে আপনি পিছনে ফেলতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এই লেক বাংলাদেশের অনেকেই দাবি করে যে এটা নাকি কৃত্রিম লেক। না, এটা কৃত্রিম নয়, এটা বরং আল্লাহরই দান। তবে হ্যাঁ, এখানে অনেক কিছু আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে আপনাদের জন্য। দর্শক, আজকের ভিডিওর একদম শেষ মুহূর্তে আমরা আছি। চেষ্টা করলাম আশেপাশের এলাকাটা ঘুরে দেখানোর। বেসিক্যালি আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার নই, কাজের ফাঁকে যেই এলাকায় থাকি সেই এলাকাটা দেখানোর চেষ্টা করি আর কি।
তারই পরিক্রমায় আজকে চলে এসেছিলাম হচ্ছে রাঙামাটির এই ঝুলন্ত সেতুতে। অনেকদিন থেকে আসবো মনে করছি, আসলে 2 মাস যাবত এখানে আছি, কিন্তু আসলে আসাই হয় না কাজের ব্যস্ততার কারণে। তো আজকে এই এলাকাতে কাজ ছিল, যার কারণে চলে আসা এবং ভিডিওটা ধারণ করলাম। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।